প্রতিদিন আমরা যারা মায়েরা বা গৃহিণীরা ঘরে থেকে সংসার সামলাচ্ছি, একা হাতে বাচ্চা মানুষ করছি, আমাদেরও তো দু একটা দিন মন চায় আজকের দিনটা একটু ছুটি নিই এই দায়িত্ব থেকে, এই এক ধরা বাঁধা রুটিন থেকে। মানছি আমরা হয়তো বাইরে কাজ করি না, মাস গেলে আমাদের মোটা টাকা বেতন ঢোকে না, কিন্তু সারা দিনে নিজের জন্য একটুখানিও সময় না পাওয়া মানুষটা রাতের বেলায় ঠিক এই একটা অভিযোগই কানে ভেসে ওঠে, সারাদিন কি কাজ করলে, সারাদিন কি করো। জানি এটা শুধু আমার নয়, প্রত্যেকটা মা যারা নিজের হাতে বাচ্চা সামলায়, সংসার সামলায়, তাদের শুনতে হয়। আসলে আমাদের মায়েদের না খুব বেশি চাওয়া পাওয়া নেই, আমরা বেতন ছাড়া কাজ করি তো, তাই হয়তো আমাদের চাওয়া পাওয়াটা খুবই সীমিত থাকে। আমাদের দিনের শেষে সব থেকে প্রাপ্তি এবং সমস্ত ক্লান্তি দূর করে যখন আমাদের বাচ্চাদেরকে সঠিকভাবে সারাটা দিন হাসি খুশি রাখতে পারি আর সংসারের সব কাজ ভালোভাবে সামলাতে পারি। কিন্তু এই অভিযোগগুলোই জানো তো মনের মধ্যে এতটা ক্লান্তি, এতটা কষ্টে ভরিয়ে দেয়, তখন সেটা বোঝানোর আর ক্ষমতাটুকু থাকে না, আর সেটা বুঝিয়েও লাভ নেই। যারা বোঝে না তারা তো বোঝেই না, তার জন্য তো আর আমরা এই সন্তানের দায়িত্ব, সংসারের দায়িত্বটা পরের দিন না পালন করেও থাকতে পারি না। কারণ এইটুকু নিয়েই তো আমাদের একটা মায়েদের, একটা গৃহিণীদের পৃথিবী বা জগৎ যেটাই বলো না কেন, প্রতিদিন একটা মায়ের কিন্তু প্রচুর দায়িত্ব থাকে। যতই ক্লান্তি থাকুক, শরীর খারাপ থাকুক, মন খারাপ থাকুক, কিন্তু বাচ্চার প্রতি দায়িত্ব বা ওদের প্রয়োজন অপ্রয়োজনটা তো আমাকে মেটাতেই হবে, যেহেতু আমি একা হাতেই আমার দুটো বাচ্চা সামলাই। আজকে শুধু ওদের প্রয়োজনটুক আর নিজের জন্য সারাটা দিনের সময়টা ধরেই রেখেছি, কারণ খুব বেশি কাজ বাজার করব না। গতকালকে ইচ্ছে করেই বেশি করে রান্না করে রেখেছি ফ্রিজে, যাতে আজকে দুপুরের রান্নাটা স্কিপ করতে পারি। কারণ প্রতিদিন রান্না করা বা ওই একঘেয়েমি রুটিনে কিছুটা ক্লান্তি লাগছে আজকাল, আর সেই ক্লান্তির রেশটা পড়ছে গিয়ে আমার বাচ্চাদের উপর, কারণ ওদের উপরই অকারণেই রাগারাগি চিৎকার করে উঠছি, আর পরেক্ষণ সেটা নিয়েই প্রচণ্ড মন খারাপ হচ্ছে। এই নিয়ে আস্তে আস্তে মনে হচ্ছে যেন ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি। আর আজকে ছিল আমার ছেলের স্কুল বন্ধ, তাই আমি গতকালকেই ভেবে রেখেছি যে আজকে সংসারে কাজবাজে খুব বেশি মন বা সময় কোনোটাই দেব না, শুধু আমার মেয়ের আর ছেলেকেই সময়টা দেব আর নিজের জন্য কিছুটা সময় রাখবো। কারণ যখন খুব বেশি ডিস্টার্ব হয়ে পড়ি না এই একঘেয়েমি জীবনে, তখন ওই নিজেকে একটুখানি সময় দিলে দেখি বেশ ভালোই লাগে। তখন তো তোমাদের বললামই আজকে দুপুরে রান্না বান্না ছিল না, তাই দুপুরে ওই ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খেয়ে একটুখানি ভাত ঘুম দিয়েছিলাম, তারপর একটা আনারস কেটে সেটাও খেয়ে নিয়েছি। এবার ছেলে মেয়েকে নিয়ে এসেছি উপরে, যেটা প্রতিদিনই আসা হয়, তবে এখন ওই ছেলের হোমওয়ার্কটা বেশি দেওয়াতে খুব বেশি আর আসা হয় না। দুপুরবেলা ছেলে ঘুম থেকে উঠেই বায়না করেছে ফোন দেখবে, তাই ওর হাতে ফোনটা দিয়ে আমি চলে এসেছি উপরে। ও দেখলাম গুটি গুটি পায়ে চলে এসেছে। এবার ওরা দুজনে খেলা করবে আর আমি নিজের মতো করে একটুখানি সময় কাটাবো, হয় ফোনে গান শুনবো, না একটু হাঁটাহাঁটি করব। ওদের সঙ্গেই এই বিকেলটা আমার পুরো সুন্দরভাবেই কেটে যায়। আর এই দিকে দেখো আমার ছেলে দুষ্টুমি, এই গেটটা খোলা পেয়েছে আর নিচে চলে গেছে। এক্ষুনি কেমন একটা বিপদ হতো বলো তো। আসলে আমাদের এই অরেঞ্জ গাছটাতে জানো তো এখানে প্রচুর অরেঞ্জ ধরেছিল, ও প্রতিদিন বিকেলে এসে একটা একটা করে ছিঁড়ে ফেলে, আর সেটা নিয়ে আমি বকা দিই, তার জন্য নিচ থেকে ছিঁড়তে গিয়েছিল। এই দিকটাতে প্রচুর হয়েছিল, প্রতিদিন ছিঁড়লে আর কতই বা থাকে বলো, 2-3টে করে প্রতিদিন যদি ছেঁড়া হয়। ওই যে একটা ছিঁড়ে নিয়ে দৌড়ালো, বলের মতো ছুটছে, নিচে পড়ে গেলে আবার একটা ছিঁড়বে। আর ইনিও ওই দাদার সঙ্গেই তালে তাল মিলায়। চলো এবার দু ভাই বোন খেলা করুক আর আমিও নিজের মতো করে একটুখানি সময় কাটাই। আজকে তবে এখানেই রাখি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।